আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনি যখন ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, তখন আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ইসরায়েলের সেই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল এবং যুদ্ধ থামানোর জন্য তারা আন্দোলন করেছিল কিংবা সমর্থন জুগিয়েছিল। বিভিন্ন কলেজ ক্যাম্পাসে তারা আস্তানা গেড়েছিল এবং অনেক বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে তাদের আন্দোলনের কারণে। এতদিন পরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি আজকে একটা ডিক্রি জারি করেছেন, যে সেই ডিক্রিটা হলো যে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেরত পাঠাবেন ডোনাল্ড ট্রাম্প। এটাই আমেরিকাতে, এবং তার পদাঙ্ক অনুসরণ করে যদি অন্যান্য দেশেও এই ঘটনা ঘটে, তাহলে তাদের যে মানবিক দৃষ্টিভঙ্গি, তাদের যে মানবতার তাদেরকে যে মানবতার ফেরিওয়ালা বলা হয়, তারা যে একটি গণতান্ত্রিক সুবিচারের দেশ, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং ট্রাম্প ক্ষমতায় এসেই তিনি যেভাবে উল্টাপাল্টা কাজ করছেন এবং তিনি যে স্লোগান দিয়েছেন আমেরিকা ফার্স্ট, উই মেক আমেরিকা গ্রেট এগেন, এই স্লোগানের সাথে এই সমস্ত বিষয় যায় না। কারণ আমেরিকার 100 বছরের ইতিহাস। 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপর থেকে আমেরিকা সারা পৃথিবীতেই একক শক্তি হিসাবেই সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক আন্দোলনে তারা সহায়তা দিয়েছে। যদিও বিভিন্ন দেশে আবার সামরিক সরকার বা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে স্বৈরাচারী কিংবা সামরিক সরকারকেও তারা বসিয়েছে, তো তারপরে তাদের স্বার্থের জন্য তারা বসিয়েছে। কিন্তু তারপরেও তারা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, তারপরে জলবায়ু খাতে, বিভিন্ন খাতে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে বিভিন্নভাবে তারা সাহায্য সহায়তা করে আসছে। তো হঠাৎ করে এই যে সে এসে বলল যে নতুন একটি ডিগ্রি জারি করলো যে ফিলিস্তিনিদের পক্ষে যারা আন্দোলন করেছে সে সমস্ত শিক্ষার্থীদের তিনি ফেরত পাঠাবেন যার যার দেশে। এই বিষয়টি অবশ্যই কিন্তু খুব আলোচনা সমালোচনার জন্ম দেবে। কারণ এর মধ্যে আইন বিশেষজ্ঞ যারা বলছেন, তারা বলছেন এই আদেশটি অসাংবিধানিক হবে, অর্থাৎ এটা কনস্টিটিউশনাল আইন হবে না। কারণ আমেরিকাতে একজন প্রেসিডেন্ট যতই ক্ষমতাশালী হোক না কেন, সেখানে বিচার বিভাগের কিন্তু একটি স্বাধীনতা আছে। বিচার বিভাগ ইচ্ছা করলে অনেক কিছু থামিয়ে দিতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প যেভাবে অগ্রসর হচ্ছে, যদি সত্যিকার অর্থে তিনি এভাবে অগ্রসর হতে থাকেন, তাহলে এটাও কিন্তু একটা রাশিয়া অথবা চীনের মতন এরকম একটি স্বৈরাচারী ফেসিস্ট সরকারের রূপ নিবে আমেরিকাটা। কিন্তু আমেরিকার জনগণ কি একটি ফেসিস্ট সরকারকে এইভাবে গ্রহণ করবে, সেটা সময়ই বলে দেবে। কিন্তু ট্রাম্পের যে মতিগতি, ট্রাম্পের যে একের পর এক যে আইন অনুমোদন দেওয়া, পিছনের কিছু আইনকে বাতিল করে দেওয়া, এগুলিতে প্রচণ্ড কিন্তু সমালোচনার সৃষ্টি হয়েছে, তর্কের সৃষ্টি হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু এটা আমেরিকাকে কখনই মহান করবে না। এই সমস্ত আইন গণতন্ত্রকে অনেকটা ক্ষতি করবে, মানবিকতাকে অনেক ক্ষতি করবে। তাদের যে সারা পৃথিবীতে তাদের যে একটা মানবিকতার একটা মুখ আছে, সেই মুখটা কিন্তু কালিমা লিপ্ত হয়ে যাবে। কিন্তু কেন তিনি এগুলো করছেন, তিনি একমাত্র ভালো জানেন। কারণ ওখানে সাংবিধানিকভাবে বাক স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু এই আইনটি হলো বাক স্বাধীনতা লঙ্ঘন করা। অর্থাৎ এই আইনটি যদি হয়ে যায়, তাহলে আমেরিকাতে কেউ আসলে ন্যায়সঙ্গত কথাও বলতে পারবে না, কোনো কিছু প্রতিবাদও করতে পারবে না। কেন, কোথাও যদি যুদ্ধ হয়, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ ওঠে, সেটা কি অন্যায় কিছু? সেটা তো সে দেশে সাংবিধানিক অধিকার রয়েছে, গণতন্ত্রের অধিকার রয়েছে, কথা বলার অধিকার রয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমেরিকাকে তিনি কিভাবে মহান তৈরি করবেন আল্লাহ জানেন, আল্লাহ মাহবুব জানেন। জানি না এটা কোন জাদুকাঠি। কারণ তিনি এর আগে যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি বলছিলেন যে একদিনের জন্য স্বৈরাচার হতে পারেন কিনা, অথবা তিনি এও বলেছেন যে রাশিয়াতে যদি একজন প্রেসিডেন্ট এতদিন থাকতে পারে, আমেরিকা কেন না। আবার দেখলাম একটি রিপোর্টে দেখলাম যে তাকে প্রশ্ন করা হলো, তৃতীয়বার কি আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন? তখন বলছে যে এটা এখনই বলা যাবে না। তাহলে আসলে
তিনি কি করতে চাচ্ছেন আমেরিকাটাকে। কারণ আমেরিকা শুধু প্রেসিডেন্টই অল ইন অল না, সেখানে সেখানে আইন বিভাগ আছে, সেখানে সামরিক বিভাগ আছে, তারপরে পেন্টাগন আছে। তাদের একটা দৃষ্টিভঙ্গি অনেক বড় দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গির সাথে তিনি যদি খাপ খেয়ে চলতে না পারেন, কতদিনই বা তিনি চলতে পারবেন সেটা ঠিক জানি না। কারণ এর মধ্যেই আবার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু এক কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। কারণ যেহেতু নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণাকালে তার উপর অনেকবার স্টেপ নেওয়া হয়েছিল তাকে হত্যা করার জন্য। হয়তো ওইটাই ইঙ্গিত করেছেন যে এখনও সেই ঝুঁকি কিন্তু মুক্ত নন মানে ট্রাম্প, তার পিছনে এখনও শত্রু লেগে আছে। তো কারণ এক সময় দেশে মানে জন এফ কেনেডিকেও হত্যা করা হয়েছিল, তারপর রিগানকে গুলি করা হয়েছিল, এই সমস্ত বিষয়। তারপরে মার্টিন লুথার কিংকে হত্যা করা হয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকার এস্টাবলিশমেন্টের স্বার্থে যদি কোনো কিছু মানে আঘাত হানে, কিংবা এস্টাবলিশমেন্টের এগেনস্টে গিয়ে, কিংবা তাদের যে ইনস্টিটিউশনগুলো আছে, তাদের যে কনস্টিটিউশনগুলো আছে, তার এগেনস্টে গিয়ে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। যাই হোক, যে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী গাজা ইসরায়েলের হামলার পরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে গতকাল বুধবার একটি নির্বাহী আদেশে তিনি সই করেছেন। নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর, সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প সরকার। তাহলে দেখা যায় যে সেখানে ইহুদিদের একটা স্বর্গভূমি হয়ে গেল। কারণ ওই নির্বাহী আদেশে বলা হচ্ছে যে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি দেওয়া, তাদের কিছুতে অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, সহিংসতাকারী যদি এরকম কেউ থাকে, তাহলে তাদেরকে শাস্তির মোকাবেলা করতে পারবে। এর মধ্যেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংক্রান্ত ফ্যাক্ট শিটে প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। এটা হলো নজরদারিতে রাখে যারা কয়েদি, যারা আসামি, তারা কিন্তু ওই দেশে পড়ালেখা করতে গিয়েছে, ওই দেশে স্থায়ী বাসিন্দা, কিংবা পিতা গিয়েছিল, তারপর পর্যায়ে পুত্র সে আমেরিকাতে জন্ম করেছে, আমেরিকার নাগরিক। তো স্বাভাবিক পর্যায়ে যদি পৃথিবীর কোথাও যুদ্ধ হয়, সেই যুদ্ধের প্রতিবাদ করা যাবে না, এটা তো হইল মানে এটা কোনো কথা না। ট্রাম্প কীভাবে একে সামাল দিবেন সেটা তিনিই ভালো জানেন। তিনি বলছেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রাখছি। আপনাদের খোঁজ বের করবো এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাবো। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে। তো এটা তো মানে সত্যিকার অর্থেই খুব দুর্ভাগ্যজনক। কারণ আমেরিকার যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আমেরিকার যে মানবিক দিক, তো আমেরিকার যে বিচার বিভাগের স্বাধীনতা, সেখানে এইভাবে এক পক্ষ এইভাবে কথা বলে যাবে, এটা একটু আসলে অবাক লাগে। কারণ আমরা তো আমেরিকাকে দেখছি প্রায় 60 বছর যাবৎ। আমেরিকাতে এরকম ইতিহাস তো মানে কখনই ঘটেনি। কারণ আমেরিকাতে খোদ প্রেসিডেন্টের সমালোচনা করা যায়, তাই না? সে মন্ত্রীর সমালোচনা করা যায়, বিচার বিভাগের সমালোচনা করা যায়। সেখানে তিনি ফিলিস্তিনি প্রায় 53,000 মানুষকে হত্যা করা হলো, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হলো, বিরান ভূমি করে কবরস্থান বানিয়ে ফেলা হলো, তাই না? সেই ইসরায়েল এই ঘটনাগুলো ঘটালো, সেই ইসরায়েলের সমালোচনা করা যাবে না? হ্যাঁ, এটা তো হতে পারে। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে স্বাধীন ফিলিস্তিনদের পক্ষে আন্দোলনকারীদের মুখ বন্ধ করা একটি কৌশল হিসেবে দেখা যাচ্ছে। মানবাধিকার গোষ্ঠী এবং আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ সাংবিধানিক বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং সম্ভবত আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, আমেরিকাতে তো এটা আইনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেই, কারণ সেখানে এটাকে বাস্তবায়ন করা কতটুকু মানে সহজ হবে সময়ই বলে দেবে। তবে ট্রাম্প যে পথে এগিয়ে যাচ্ছেন, আমেরিকাকে কখনই গ্রেড করতে পারবেন না। আমেরিকাকে তিনি ধ্বংসের সীমানায় পৌঁছে দিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।